ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এমনই সতর্কবার্তা দিয়েছে বিভিন্ন গবেষণা সংস্থা। শ্রমবাজারে অভিবাসীদের অবদান যেখানে বিশাল, সেখানে কঠোর নীতি অর্থনীতিকে কোথায় নিয়ে যাচ্ছে তা নিয়েও উঠছে প্রশ্ন। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের তথ্য অনুযায়ী 2023 সালে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে $1.7 ট্রিলিয়ন অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করেছে। কর দিয়েছে $650 বিলিয়ন। এমনকি অনথিভুক্ত অভিবাসীরাও কর দিয়েছে $90 বিলিয়ন বেশি। কিন্তু 2025 সালে ক্ষমতায় ফিরে ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি কঠোর করেছে। শরণার্থী পুনর্বাসন স্থগিত, ভিসা ফি বৃদ্ধি এবং ডিপোর্টেশন অভিযান জোরদার করা হয়েছে। এতে শ্রমবাজারে বড় সংকট তৈরি হচ্ছে। শ্রম পরিসংখ্যান ব্যুরোর হিসাব, এই বছর জানুয়ারি থেকে আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রে অভিবাসী কর্মী কমেছে 10 লক্ষের বেশি। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে হোটেল, রেস্তোরাঁ, নির্মাণ, কৃষি ও স্বাস্থ্যসেবা খাতে, যেখানে অভিবাসীরাই মূল শ্রমশক্তি। গবেষণায় আরও জানা যায়, শুধু কৃষি খাতেই 2021-22 সালে 68% শ্রমিক ছিল বিদেশি বংশোদ্ভূত। এই কর্মীরা কমতে থাকায় খাদ্য উৎপাদনও ঝুঁকি তৈরি হতে পারে। ন্যাশনাল ফাউন্ডেশন ফর আমেরিকান পলিসির পূর্বাভাস, কঠোর অভিবাসন নীতি অব্যাহত থাকলে 2035 সালের মধ্যে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় 1/3 হ্রাস পেতে পারে। পিটারসন ইনস্টিটিউটের আরেক গবেষণায় বলা হয়েছে, 13 থেকে 83 লাখ অভিবাসী বহিষ্কার করা হলে 2028 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের জিডিপি কমতে পারে 7% পর্যন্ত। অর্থনীতিবিদদের মতে, অভিবাসীরা শ্রমশক্তির আকার বাড়ায়, কর রাজস্ব বৃদ্ধি করে এবং ভোক্তা চাহিদা বাড়াতে ভূমিকা রাখে। অভিবাসন সীমিত হলে এই 3টি ক্ষেত্রেই ধাক্কা লাগবে।